রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সব্যসাচী কাট ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন না। আমি মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। চলুন ভিডিওটি এবারে শুরু করি। তো ব্লাউজের লেন্থ আছে 14 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চি নিয়ে নেব, যেহেতু দুদিকে হাফ ইঞ্চি করে আমার সেলাই মার্জিনে যাবে তার জন্য। তো আমি হাফ ইঞ্চি নিচের দিকে টেনে নিচ্ছি, তারপর আমি 14.5 নিয়ে নিচ্ছি। তো আমি দুদিকে 14.5 করে নিয়ে নেব, তাহলে দাগটা কিন্তু সোজা হবে। তার জন্য নিয়ে আমি দাগটা দুটো যে বিন্দু দিয়েছি সেই বিন্দুগুলো মিলিয়ে দেবো। আর যেহেতু সব্যসাচী কাট ব্লাউজের কিন্তু ফ্রন্ট পার্টে ওপেন হয় না, ব্যাক পার্ট সবসময় ওপেন থাকে, তার জন্য আমি পিছন দিকে প্রথমে হাফ ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। ওইটা আমি পিছনে হুক পট্টি করার জন্য নিয়ে হাফ ইঞ্চি ওটা আমি লাইনটা প্রথমে টেনে নিচ্ছি। তারপর আমি শোল্ডার নিয়ে নেব। শোল্ডার আছে 14 ইঞ্চি, তো তার হাফ হচ্ছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি প্রথমে আমি নিয়ে নিচ্ছি। আর যখনই ডিপ গলা হবে, ব্যাক পিঠটা ডিপ হবে, তখন 7 থেকে 1.5 ইঞ্চি মাইনাস করে নিতে পারেন। নয়তো পুট, আমি যে পুট ভাঙার ভিডিওটা দিয়েছি সেখান থেকেও আপনারা পুটটা ভেঙে আপনারা শোল্ডারটা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 5.5 ইঞ্চিতে নিলাম, 1.5 ইঞ্চি আমি মাইনাস করে দিলাম 7 থেকে। এবারে আমি নিচের দিকেও 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, যাতে দাগটা সোজা হয় তার জন্য। নিয়ে সেই বিন্দু দুটো মিলিয়ে দিচ্ছি। আর আমি আর্ম হোলস নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চিতে, যেহেতু এটা 34 সাইজ ব্লাউজ, বেশি নিলে আর্ম হোলস বড় হয়ে যাবে। নিয়ে আমি দুটো বিন্দু মিলিয়ে দিলাম। চেস্ট আছে 34 সাইজ, তাকে 1/4 করে দিলে হচ্ছে 8.5 ইঞ্চি। তো আমি 8.5 ইঞ্চি নিয়ে নেব, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব। আপনারা আপনাদের অ্যাকর্ডিং নিতে পারেন। নিয়ে নিচের দিকে কোমর আছে 28 ইঞ্চি, তার 1/4 7 ইঞ্চি নিয়ে নেব, আর 1 ইঞ্চি আমি ট্যাকিং আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিয়ে দাগগুলো আমি মিলিয়ে দেব। এবারে কোমরে যে আমি ট্যাকিংটা দেবো, যতটা আমার কোমর আছে তাকে হাফ করে নেব, নিয়ে আমি ট্যাকিংটা দিয়ে দেবো। আর এদিকে ওপর দিকে আমি ট্যাকিংটা দূরত্ব নেব 4 ইঞ্চি, নিয়ে দুদিকে হাফ ইঞ্চি করে নিয়ে নেব। এবারে আমি গলার লেন্থ নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। ব্যাক পিঠে যে আমি ব্লাউজের লেন্থটা নেব, তো আমি 10 ইঞ্চি নিয়ে নিলাম। আর আর্ম হোলসের কাছে আমি 1 ইঞ্চি 2 সুতোতে নিয়ে কর্নার থেকে টেনে নিয়ে আমি ওখানে পয়েন্ট করে দিলাম। নিয়ে ওখান থেকে আমি পয়েন্টটা গোলাই শেপ দিয়ে দেবো। আর যত আমি আর্ম হোলসের মাপটা নিয়েছি 5.5 ইঞ্চি, তার হাফে দিয়ে গোলাই শেপটা কিন্তু দেবো। আর এদিকে আমি 0.25 ইঞ্চিস মতন নিচের দিকে ডাউনে দিয়ে দিলাম, তাহলে আমার আর্ম হোলসের কাছে কোনো ঝুল কিন্তু থাকবে না। তার জন্য গলা নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চিতে, কিন্তু
আপনি যখনই গলা নেবেন পিছনে যে আমি 1/2 ইঞ্চি নিয়েছি সেটা কিন্তু ছেড়েই 2.5 ইঞ্চি নেবেন। আর নিচের দিকে আমি নিয়ে নিলাম 3 ইঞ্চিতে, নিয়ে বিন্দু দুটো আমি মিলিয়ে দিলাম। আপনারা আপনাদের অ্যাকর্ডিং পিছন দিকে গলাতে শেপ দিতে পারেন, যার যেমন ইচ্ছা। আমি এখানে গোলাই শেপ দিলাম। যদি গলাটা ডিপ করতে চান তাহলে যে দাগটা দিয়েছি তার বাইরে বাইরে একটু করে টেনে দিলে গলাটা আপনার ডিপ হয়ে যাবে আরও। আমি লাইনটা আরও ডিপ করে টেনে দিলাম, হয়ে গেল। আর যখন ডিপ গলা কাটিং করবেন তখন কিন্তু গলার দিকটাতে 2 সুত মতন ডাউনে দিয়ে কাটিং করবেন, তাহলে আপনার কান থেকে কিন্তু ব্লাউজ নামবে না। আমি দেখুন 2 সুত মতন ডাউন দিয়ে এবারে কাটিং করে নিচ্ছি। গলাটাও কাটিং করে নিচ্ছি। এবারে এই পিছন পাটটা বসিয়ে আমি সামনে পাটের আউটলাইনটা বার করে নেব। তার জন্য আমি যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেইটা কিন্তু আমি নেব না, সেইটা কিন্তু মাইনাস করেই আমি নেব। তো আমি প্রথমে স্কেলের সাহায্যে আমি শোল্ডারের দিকটা আগে নিয়ে নেব। এখন আমি দাগটা টেনে নিলাম, সোজা হবে তার জন্য। তারপরে আমি আর্মহোলসের দিকে যেমন শেপ আছে সেই শেপেই আমি দাগ দিয়ে দেবো। আমি কিন্তু এইখানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কিন্তু আমি একই নিয়েছি, আমি কিন্তু কোনো এক্সট্রা কিন্তু নিইনি। যতটা লেন্থ আছে একই লেন্থ হবে দুটো পাতে। আর যখনই সব্যসাচ ব্লাউজ কাটিং করবেন তখন কিন্তু ফর্মাতেই কাটিং করবেন, ডাইরেক্ট কাপড়ে কাটিং করবেন না। গলা নিয়েছি আমি 2.5 ইঞ্চি, তা আমি 2.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। আমি দেখে নিই শোল্ডারটা 5.5 ইঞ্চি আছে কি না। নিচের দিক থেকেও আমি এখান থেকে নিয়ে নেব 5.5 ইঞ্চি, নিয়ে দাগ দুটো আমি মিলিয়ে দেবো। কারণ আপনারা যদি ডাইরেক্ট কাপড়ে কাটিং করতে যান তাহলে কিন্তু আপনার কাপড় অনেক নষ্ট হবে। ওই জন্য আগে ফর্মাতে কাটিং করে তারপরে কাপড়ে কাটিং করবেন ফর্মা বসিয়ে। আমি ব্যাক পার্টে যা নিয়েছিলাম তার থেকে আমি 1/2 ইঞ্চি ফ্রন্ট পার্টে আমি আর্মহোলসের দিকে ভিতর দিকে আমি নিয়ে নেব, নিয়ে তারপরে দাগটা দিয়ে 1/2 ইঞ্চি এক্সট্রা আমি ভিতর দিকে নিলাম, সেখান থেকে আমি আর্মহোলসটা 1 ইঞ্চিতে আমি গোলাই দেবো। রাউন্ড শেপ দিয়ে দেবো। এবারে যখনই সব্যসাচী কাট তাই আউটলাইন্সটা প্রথমে দিয়ে দিচ্ছি, যে আমার ফিটিংস লাইন আছে সেটা। আর যখনই সব্যসাচী কাট ব্লাউজ কাটিং করবেন, সব্যসাচী কাট ব্লাউজের কিন্তু ফ্রন্ট পার্টের গলাটা ডিপ গলা হয়, তো আমি সেজন্য এখানে 8 ইঞ্চি নিয়ে নিলাম। আর গলার চওড়াটা কিন্তু আমি 2.5 ইঞ্চি রাখবো, এখানে কিন্তু আমি এক্সট্রা নেব না। নিয়ে এখানে আমি পান পাতা শেপ দেবো, তার জন্য এখান থেকে আমি নিচের ওপর থেকে 4 ইঞ্চি নিয়ে পরে এখানে পান পাতার শেপ দিয়ে দেবো। এখানে সব্যসাচী কাট ব্লাউজে ফ্রন্ট পার্টে কিন্তু পান পাতা কিংবা ভি এই শেপগুলোই বেশি ভালো লাগে। নিয়ে আমি গলা নিয়ে নিলাম। তারপরে আমি নিয়ে নেব বাস পয়েন্টটা। তো আমার বাস পয়েন্ট আছে 10.5 ইঞ্চি, যেহেতু আমার দুদিকে ওপর আর নিচে আমার 1/2 ইঞ্চি করে যাবে, তার নিয়ে ফিটিংস দাঁড়াবে আমার 9.5 ইঞ্চি। তো আমি 10.5 ইঞ্চিতে বাস পয়েন্টটা নিয়ে নিলাম।
এদিক থেকেও নিয়ে নিচ্ছি যাতে দাগটা সোজা হয়। নিয়ে লাইনটা ড্র করে নিলাম। এবারে এখানে যে আমি কতটা দূরত্ব নেব, যেটা আমি তার জন্য ফর্মুলা আছে, যত চেস্ট আছে তাকে 10 দিয়ে ডিভাইডেড করে দেবেন, তারপরে যা আসবে সেটা এখানে চওড়াটা নিয়ে নেবে। তো আমার এলো 3.4 ইঞ্চ, তাহলে আমি এখান থেকে 3.5 ইঞ্চি মতন নিয়ে নিলাম। আমি 3.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম, এটা আমার পয়েন্ট হয়ে গেল। আর নিচের দিক থেকেও আমি 3.5 ইঞ্চি দূরত্বেই দাগটা টেনে নেব, তাহলে সমান হবে। এরপরে আমি এটা কিন্তু সব সাইজের ব্লাউজ কাটিং করুন, সব্যসাচী কাটে এই একই কিন্তু ফর্মুলা। নিয়ে এখানে যে আমি 3.5 ইঞ্চি নিয়েছি, এটা কিন্তু এই 3.5 ইঞ্চি আমি এদিকে নিচের দিকেও নিয়ে নেব। এখানে যতটা দূরত্ব থাকবে আমি অতটা দূরত্বই নিচের দিকে নেব। নিয়ে ওখানে আমি একটা ছোট লাইন ড্র করে নেব। তারপরে যে আমি 3.5 ইঞ্চি নিলাম, সেখান থেকে 1 ইঞ্চি আমি ভিতর দিকে একটা পয়েন্ট করে নিয়ে কোণ থেকে এই পয়েন্টটা মিলিয়ে দেবো। আর এই পয়েন্টটা যে আমি নিচ্ছি, এটাও কিন্তু যে সাইজেরই আপনি সব্যসাচী কাট ব্লাউজ কাটুন, এইটা কিন্তু একই হবে। এই 1 ইঞ্চি দূরত্ব নিয়ে নিতে হবে এদিক থেকে ভিতর দিকে। নিয়ে এখানে যে আমার ত্রিভুজের মতন দাঁড়িয়ে গেল, দেখুন এই ত্রিভুজটা এটাই আমার কাট হয়ে যাবে, এটা কিন্তু আমার এক্সট্রা হয়ে রয়ে গেল। বেলপট্টিটা বার করার জন্য আমি নিচে থেকে 2.5 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট দিয়ে দিলাম। নিয়ে এই বিন্দু যে আমি নিয়েছি 3.5 ইঞ্চি, সেখান থেকে আমি মিলিয়ে দেবো। আর ওখানে একটু রাউন্ড শেপ দিয়ে দেবেন হালকা হাতে ডট ডট দিয়ে। এটা হয়ে গেল। এবারে যে আমি ফিটিংস লাইন নিয়েছি, সেখান থেকে 2 ইঞ্চি ভিতর দিকে দিয়ে একটা পয়েন্ট দিয়ে দেবো। এটাও কিন্তু সব সাইজের ক্ষেত্রে এই একই দূরত্ব থাকবে। নিয়ে ওখান থেকে 2 ইঞ্চি নিয়ে আমি ওইটা এখান থেকে নিচে যে পয়েন্ট দিয়েছি 10.5 ইঞ্চিতে, সেইটা আমি মিলিয়ে দেবো। এটা আপনারা রাউন্ড স্কেলের সাহায্যে দিতে পারেন, তাহলে শেপটা ভালো আসে। হয়ে গেল। এবার আমি এটা কাটিং করে নেব। আমি এখানে লিখে নেব যে আমার বেলপট্টিটা কাটিং করতে হবে, তার জন্য ওটা আমাকে আলাদা করে কাটিং করতে হবে। তার জন্য আমি এখানে যে দূরত্ব নিয়েছি 2.5 ইঞ্চি, সেটা আমি লিখে নিলাম। আর এখান থেকে আমার 4.5 ইঞ্চি যে আমি দূরত্ব নিয়েছি, সেটাও আমি লিখে নিচ্ছি। আর যতটা আমার ব্যাক পার্টে কোমরের লেন্থ কোমর আছে, ততটা আমি নিয়ে ওটাও আমি এখানে লিখে দিচ্ছি। আমার এখানে 9.75 আছে ইঞ্চি, তো আমি এটা লিখে নিলাম, কারণ আমি যখন এটা বার করবো আলাদা করে, তখন আমাকে ওটা নিতে হবে। নিয়ে এবার আমি কাটিং করে নিচ্ছি। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমি ফরমাতে কাটলাম, যখন আমি কাপড়ে আপনাদের পরে ভিডিওতে আমি কাপড়ে কাটিং করে নিয়ে আসবো। আমার একটা পার্ট কাটা হয়ে গেল। এবার আমি পরের পার্টটা, নিচের পার্টটাও কেটে নিচ্ছি। এখানে যে একটা কোণ দাঁড়িয়ে যাবে আমি কাটবো যখন, তার জন্য ওখানে আমি একটু রাউন্ড শেপ দিয়ে কাটবো। তাহলে আমি যখন ওখানে সেলাই করব, তখন আমার ওখানে ফিটিংসটা ভালো আসবে।
বেলপট্টিটা কেটে নেব। এই বেলপট্টিটা বসিয়ে আমি আলাদা করে বার করে নেব। আমি প্রথমে নিচের দিকে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তারপরে আমি ওইটা বসিয়ে যত মাপ আছে আমি সেখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি। আর আমার যতটা কোমরের চওড়া আছে সেটাও আমি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, এদিক থেকেও 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে দাগটা ওখানে সমান করে টেনে নিলাম। তারপরে আমি মিডিল পয়েন্টটা বার করে নিলাম, নিয়ে সেখানে একটা পয়েন্ট দিয়ে আমি যেখানে 4.5 ইঞ্চি নিয়েছি সেখান থেকে আমি একটু ডাউন দিয়ে এখানে নিয়ে নিলাম। নিয়ে এটা আমি এবারে কাটিং করে নেব। তাহলে আমার সব পার্টগুলো কাটিং হয়ে গেল। এটা আমার ব্যাক পার্ট আর এই ফ্রন্ট পার্ট। আমি যখন এগুলো কাপড়ে কাটিং আনবো তখন আপনাদের আমি দেখাবো যে কোথায় কোথায় বাড়তি আমাকে কাপড় নিতে হবে। এটা যেহেতু ফর্মা এখানে দেখানো যাবে না, ওই জন্য আমি কাপড়ে পরের ভিডিওতে আমি কাপড়ে কাটিং নিয়ে এসে আপনাদের দেখাবো। তো এভাবে এটা সেলাই হবে, তখন এখানে যে খাপটা থাকবে ঠিক খাপটার শেপ চলে আসবে। আর এই দুটো এইভাবে অ্যাটাচ করে তারপরে এই বেলপট্টিটা এখানে বসবে। এরকমভাবে শেপ আসবে। এটা কাপড়ের যে কাগজের, সেজন্য দেখানো যাচ্ছে না। তো আজকের এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।